মা শবরীর জীবনীতে দেখতে পেয়েছিলাম নিচু কুলে জন্ম হয়েছিল, ভগবান পাই নাই গো মা। নিচু কুলে জন্ম হয়েছিল, নিচু কুলে জন্ম হয়ে ভগবান পেয়েছে। দৈত্য কুলে জন্ম নিয়েছিল প্রহ্লাদ মহারাজ, সে কি ভগবানকে পাই নাই? দৈত্য কুলে জন্ম নিয়েও কিন্তু ভগবানকে পেয়েছে। আর মুচি কুলে জন্ম নিয়েছিল রহিদাস, পাই নাই মা? ও মা পাই নাই, পেয়েছে মা। নিচু কুলে জন্ম হলেও তুমি পাবে যদি তোমার মধ্যে আকুল ভাব থাকে, যদি তোমার মধ্যে সেই পরিমাণ ভাবনা থাকে, ভাব থাকে, প্রেম থাকে, নিচু কুলে জন্ম হলেও তুমি তাকে পাবে। মা শবরী নিচু কুলে জন্ম হয়েছিল। গুরুদেব বলেছিল একদিন আশীর্বাদ করে, যার গুরুদেবের নাম ছিল মাতঙ্গ মুনি। নাম কি গো মা? মা শবরী, তার গুরুদেবের নাম হলো মাতঙ্গ মুনি। মাতঙ্গ মুনি একদিন আশীর্বাদ করে শবরী মাকে বলেছিল, শবরী তোমার যে ভক্তি, আমি তোমাকে আশীর্বাদ করছি, একদিন ভগবান রামচন্দ্র তোমার দুয়ারে এসে উপস্থিত হবে। বলো না মা, একদিন ভগবান আসবে তোমার দুয়ারে। এই কথাটা যখন বলেছিল, বলার পরে মা শবরী চিন্তা করলো, আমার গুরুদেব বলেছে একদিন আসবে, কোন দিন আসবে এটা তো আমার গুরুদেব নির্দেশ করে বলে না। এখন যদি ভগবান রামচন্দ্র আমার নিকটে আসে এবং আমি যদি তার জন্য কিছু না করতে পারি, হঠাৎ করে চলে আসতে পারে, যেহেতু গুরু বাক্য, কি বাক্য গো মা? গুরু বাক্য কিভাবে পালন করতে হবে মা শবরী দেখিয়েছিল। মা শবরী না প্রতিদিন রাস্তাটা ফুল দিয়ে সাজিয়ে রাখি, এই বুঝি আমার ভগবান রাম এলো। কারণ আমার গুরুদেব তো বলেছে একদিন আসবে, কি আসবে? সাক্ষাৎ ভগবান রঘুনন্দন রামচন্দ্র ভগবান আসবে। মা ওই আকাঙ্ক্ষা নিয়ে মা, ও মা তুমিও সাজাও না মনে মনে। মা তোমাকে রাস্তা সাজাতে হবে না ফুল দিয়ে, তুমি মনের রাস্তা ফুল দিয়ে তুমি সাজিয়ে দাও। মা কথাটা লক্ষ্য রাখো মা, মনের মধ্যে যদি ফুল দিয়ে আমার ভগবানের একটা পথ করে দাও, টাকা পয়সা করো ছবি কি, বেশি শক্তি করো ছবি কি, ওনার ঘুম আসছে খরচ হবে না। মা আসবেন না কেউ, খরচ হবে না, কথাটা লক্ষ্য রাখো মা, একটু মনোযোগ দিয়ে আমরা, খরচ হবে না। দেখো এই জায়গায় বলছে তুমি মনে মনে একটা বার ভাবো না যে আমার হৃদ মন্দিরে আমার ভগবান আসবে। কি আসবে গো মা? আমার হৃদ মন্দিরে আমার ভগবান আসবে। ওই যে আমার ভগবান আসবে, জায়গাটা তো একটু পরিষ্কার করে রাখতে হবে, একটু ফুল দিয়ে সাজিয়ে রাখতে হবে। ওই রকম ভাবে তুমি চিন্তা করে তুমি একটা জায়গায় বসো মা। ও মা বসার পরে না তুমি চিন্তা করো, প্রভু গো আমি আজকে না একটু বসে বসে ওই হৃদয় মন্দিরে ফুল দিয়ে আমি সাজাবো, তুমি একটাবার আমার হৃদয় মন্দিরে এসে আমায় তুমি দেখা দাও একবার, তুমি একটাবার এসে আমায় তুমি দেখা দাও। ওই রকম ভাবে বলো না। মা শবরী প্রত্যেক দিন কি করে গো মা? ফুল দিয়ে রাস্তাটা সজ্জিত করে এবং বিভিন্ন বন থেকে ফল আনে, ফল আনার পরে সেটা নিজে আস্বাদন করে কোন ফলটা মিষ্টি, তার ওই রকম ভাব দেখে বিভিন্ন ব্রাহ্মণ রয়েছে, বিভিন্ন উচ্চ জাতের মানুষ রয়েছে, তারা চিন্তা করলো উচ্চ কুলে আমাদের জন্ম হয়েছে আর নিচু কুলে জন্ম হয়েছে কার? শবরী। শবরী বুঝি পাবে? শবরী পাবে না, যদি পাই আমরাই পাবো। মা কথাটা লক্ষ্য রাখো, তারা ভুলে গিয়েছে যে ভগবান জাতপাত দেখে না, ভগবান শুধু ভক্তি দেখে। ভগবান দেখবে না তোমার উচ্চ কুলে জন্ম হয়েছে না নিচু কুলে জন্ম হয়েছে, আমার ভগবান এটা কখনো দেখবে না। ভগবান দেখবে তোমার অন্তরে ভগবানের প্রতি কতটুকু ভালোবাসা রয়েছে, তোমার অন্তরে ভগবানের প্রতি কতটুকু প্রেম রয়েছে, ওই ভগবান ওইটাই দেখবে। কিন্তু উচ্চ জাতের ব্রাহ্মণ, উচ্চ জাতের মানুষ শবরীর ওই রকম ভক্তি দেখে প্রতিদিন রাস্তা সজ্জিত করে রাখে, তারা বলে আমাদের জন্ম হয়েছে উচ্চ কুলে, আমরা পাবো না, শবরী পাবে, শবরী পাবে। ভগবান তো অন্তর্যামী মা, কথাটা লক্ষ্য রাখো, ভগবান অন্তর্যামী। ভগবান যখন চিন্তা করেছিল, মনস্থ করেছিল আমি শবরীর দুয়ারে যাব, তখন ভগবান চিন্তা করলো আগে তাদের দরজার সামনে যেতে হবে যারা কি করেছিল, অহংকার করেছিল, শবরীর ঘরে আমি যাব কি না? বলো না আমার ভগবান একে একে ব্রাহ্মণদের ঘরে যাচ্ছেন, গিয়ে বলছেন একটাবার বলো না আমার শবরীর ঘরটা কোথায়, একটাবার বলো না। তাদেরকে বুঝিয়ে দিলেন যে ভগবান ভক্তের জন্য কতটুকু পাগল, এবং ভগবান নিচু জাত দেখে না, ভগবান কি দেখে মা? বলো না, প্রেম দেখে, ভক্তি দেখে। ভগবান অনাদির আদি গোবিন্দ শবরীর ওই রকম ভালোবাসা রামের প্রতি, ওই রকম প্রেম দেখে ভগবান রামচন্দ্র এতটাই সন্তুষ্ট হয়েছিল, ভগবান নিজে সাক্ষাৎ এসেছিল তার দুয়ারে। কিন্তু তার দুয়ারে আসার পূর্বে যারা অহংকার করেছিল, ভগবান তাদের অহংকারকে খণ্ডন করার জন্য, ছেদন করার জন্য ভগবান একে একে ব্রাহ্মণের ঘরে যাচ্ছে। ভগবান গিয়ে বলছে তোমরা বলো না আমার শবরীর ঘরটা কোথায়? মা যখন ব্রাহ্মণদের ঘরে গিয়ে এই কথা বলে, তখন ব্রাহ্মণরা অবাক হয়ে ভাবছে আমরা তো বলেছিলাম আমরা পাবো তাকে,
আমরা পাবো, সে একদিন আমাদের কুচ করে আসবে। কিন্তু আজকে বুঝতে পারলাম যে সবরীর মতো ভক্ত কেউ হতে পারে না, বলো না মা? প্রতিদিন ও মা, কথাটি একটু লক্ষ্য রাখো না মা, প্রতিদিন সাজাও না ওই রকম ভক্তি। দেখো প্রতিদিন রাস্তা সাজাই। আমি আমার মায়েদের বলছি, মা তোমাকে রাস্তা সাজাতে হবে না, তোমার মনের মধ্যে একটা রাস্তা তুমি সাজাও, যেন ওই মনের মধ্যে দিয়ে আমার ভগবান তোমার হৃদয় মাঝে প্রবেশ করতে পারে, বলো না মা? আজকে ভগবান একে একে সবার ঘরে যাচ্ছে, গিয়ে বলছে তোমরা একটা বার বলো না আমার সবরীর ঘর কোথায়। বলতে বলতে একজন বলছেন আমি নিয়ে যাব, বলতে বলতে একজন বলছে আমি নিয়ে যাব, সবরীর ঘরের মধ্যে আমি নিয়ে যাব। মা যখন সবরীর ঘরের মধ্যে আমার রঘুনন্দন ভগবান রামচন্দ্র, দশরথ নন্দন ভগবান রাম যাবে, তখন দেখতে পেল যাওয়ার পথে আমার মা সবরী রাস্তা ফুল দিয়ে সাজাতে সাজাতে এসে গিয়েছেন ভগবান রামের চরণের কাছে, বলো না মা? চরণের কাছে যখন এসেছেন বলছে তুমি কে মা? ভগবানকে বলছে তুমি কে? ভগবান রামচন্দ্রকে বলছে তুমি কে? তখন ভগবান বলল মা তুমি কার জন্য সাজাও গো রাস্তাটা? বলছেন আমি তো সাজাই, আমার গুরুদেব বলেছিল যে আমার দরজার সামনে একদিন আসবে, কে আসবে? যে রঘুনন্দন রাম আসবে, এই কারণে আমি প্রতিদিন সাজাই। ও মা তুমি যার জন্য সাজাও না মা, আমি আজকে এসেছি তোমার দরজার সামনে, বলো না আমার রাধা? ভগবানকে আজকে আলিঙ্গন করে নিয়েছে, ভগবানকে প্রণাম করেছে। মা দেখো ভগবানকে প্রণাম করার পরে ক্রন্দন করতে লেগেছে, ক্রন্দন করতে করতে ভগবানকে নিজের আঙ্গিনায় প্রবেশ করিয়েছে। প্রবেশ করার পরে ও মা দেখো ভগবানকে আজকে ফল দিচ্ছে। মা তোমার কি সেই পরিমাণ সাহস হবে একটু ফলটা ভোগে দেওয়ার জন্য? হবে কি মা? কত বড় ভক্তি একটা বার মা তুমি চিন্তা করো। প্রতিদিন বন থেকে, কোথা থেকে আনতো গো মা? বন থেকে ফল আনতো, আনার পরে নিজে আস্বাদন করতো, যে ফলটা মিষ্টি ওই ফলটা আমার ভগবানের জন্য রাখতো। মা কার জন্য রাখতো গো? আমার ভগবানের জন্য ওই ফলটা রাখতো। তো ভগবান যখন মা সবরীর আঙ্গিনায় গিয়েছে, আজকে সবরী মা কি করলো জানো মা? ওই এটু ফলগুলো কাকে দিচ্ছে মা? আর ভগবান সেবা করছে। লক্ষ্মণ ঠাকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কে দেখছে মা বলো না? লক্ষ্মণ ঠাকুর চিন্তা করলো যে এত ভালোবাসো তুমি তোমার ভক্তকে, এত ভালোবাসো তুমি তোমার ভক্তকে, আজকে এটু ফল তোমাকে সেবা করার জন্য দিচ্ছে, তুমি সেই ফল সেবা করছো। এই জায়গায় বলছি কি মা, প্রেম সহকারে ভালোবাসা সহকারে যদি তুমি ভগবানকে কিছু দাও, ভগবান কি সেটা নিবে না মা? ও মা ভগবান নিবে কিনা বলো?